লক্ষ্মী ছেলের মতো বুঝতে পেরেছে পরিস্থিতি কি, আমাকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। ছেলের অন্নপ্রাশন বলে কথা, সাজতে তো হবে, তাই না? সাজতে তো হবে, বলো দিদি। তো এই যেটা হচ্ছে আমাদের বেড সাইড টেবিল। তো সেটা কি জিনিস তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ ডিসিশনটা আমি যেহেতু নিয়েছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট করে আমি স্টার্ট করছি, এখন 10:30 বেজে গেছে। ব্রেকফাস্ট বানাতে এসেছি। তো আজকে এগ পোচ আর ব্রেড ব্রেকফাস্টের মেনু। সকাল থেকে একটা প্রসেসিংয়ে ছিলাম, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাবারা সৌরভের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। মামুনি বলছে আমার গরম লেগে গেছে, কিচ্ছু খাবো না, চিনি নুনের জল খাবো। সত্যি তাই, যা অবস্থা হয়েছে না, মানে আজকেও বলছে নাকি তাপপ্রবাহ। হ্যাঁ, এটা তো বলতে তোমাদের ভুলেই গেছি, 1.5 ঘন্টা কারেন্ট ছিল না জানো। তোজোকে শুধু খবরের কাগজ দিয়ে হাওয়া করে গেছি আমি। সকাল 7টা থেকে 8:30। হ্যাঁ, ধন্যবাদ সিএসসি। সকাল সকাল দুটো বড় বড় পার্সেল আসলো, এই যে এগুলো আনবক্সিং হবে এখনই। তো এগুলো যেরকম চলছে তার সাথে সাথে কিন্তু তোজোর অন্নপ্রাশনের প্রিপারেশনও চলছে। আজকে ডেকোরেটরের লোক আসার কথা আছে, যিনি আর কি সৌমির সাজিয়েছিলেন আমাদের বাড়িটা। তো তাকেই বলেছি সন্ধ্যেবেলা এসে কথা হয়ে যাবে। এদিনকার কি মেন রিচুয়ালসটা হবে সেটা তো বাড়িতেই হবে, তো বাড়িটাকে একটু সুন্দর করে সাজানোর প্ল্যান আছে। তো সেই কথাটা হবে। আর ঠাকুরমশাইও আসার কথা আছে। ঠাকুরমশাইয়ের সাথে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেলে না আমরা ক্যামেরাম্যানের সাথে কথা বলতে পারবো, কারণ টাইমিংগুলো জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা কুর্তির সাথে ম্যাচিং করে দেখো এই চোকারটা আনিয়েছি মিশোর থেকে। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, এরকম করেই ফিক্স করা আছে। আর এই বেসটা না কাপড়ের, মানে একদম সুতির। তো আমি দেখলাম পরেও বেশ ভালো লাগছে। আর ইয়াররিংটা দেখো বেশ বড় আছে, ইন্ডিভিজুয়ালিও কিন্তু এটা পরা যাবে। এখন তো এগুলো খুবই চলছে, মানে এই টাইপের জুয়েলারিগুলো কিন্তু পরলেও বেশ ভালো লাগে দেখতে। আজকে সকাল থেকে মামুনি একটু এদিক ওদিক করছিল, বলছে বাবা কিন্তু ভালো ডাঁটা এনেছে, ঢেঁড়স এনেছে, আর কি এনেছে, পটল, উচ্ছে এনেছে, কি বানাবো বল, এত রকমের সবজি আছে। তো আমি আর সৌরভ বলেছি ডাল আর ভাত কি তুমি বানাতে পারবে? যদি এইটুকু বানাতে পারো তাহলে আজকে কিচেনে ঢোকো, না তো মানে রান্নাই কিছু করতে হবে না। যা গরম পড়েছে, আর সত্যি বলতে আমি মামুনিকে এবারে একদমই হেল্প করতে পারছি না। আমি শুধু একটুখানি ব্রেকফাস্ট বানাতে আছি, তাও অনেক সময় হচ্ছে মামুনি মুখের সামনে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, কি বানানো হলো ফাইনালি দেখো। একদম ডাল ভাত বানাতে দিলে কষ্ট পেয়ে যাবে মনে, তাই আলু সেদ্ধ হয়েছে, ডাল হয়েছে, আর ট্যাংরা মাছের ঝাল, ব্যাস এইটুকু করতে। আর আমি আর সৌরভ বলেছি বেশি করে জল দেবে, শুধু ডালে বেশি করে জল দেবে আর মাছের ঝালও বেশি করে জল দেবে, দেখবে ভাত উঠে যাবে, বেশি আর কিছু লাগবে না। অ্যাকচুয়ালি বড়নগরের বাড়িতে না অনেক পদ রান্না করা হয়, মানে সামনের পাতে একটা, মাঝের পাতে একটা, শেষের পাতে একটা, গরমে আর নয়। আবার চাটনি করা আছে না, চাটনি তো আছে, চাটনিটা করা আছে, ওটা দিয়েও খাওয়া যাবে। রান্না করাটা সত্যি এখন একটা টাফ টাস্ক হয়ে গেছে। আর বলেছি রাত্রিবেলা দেখা যাবে কিছু একটু আনিয়ে নেবো, রাতের জন্য এখন কিছু ভাবতে হবে না। সত্যি আজকে আর পারা যাচ্ছে না। লিভিং রুমের এই সোফাগুলোর জন্য জানো এরকম মরক্কান প্রিন্টে ইলাস্টিক সোফা কভার আমি অর্ডার করেছিলাম, কিন্তু না খুব একটা ঠিকঠাক হলো না। খুব একটা কেন, মানে রিটার্ন করছি আমি, তার জন্য প্যাক করে দিয়েছি। বিশাল বড়, মানে কিভাবে এটা ফিট হবে বোঝাই গেল না। আমি তো সিঙ্গেল সিটারের অর্ডার দিয়েছি, এটা মনে হয় ডাবল সিটারে দিয়ে দিল নাকি এরকমই হয়, বুঝতে পারলাম না। তার থেকে এটাই বেটার আছে, তো এটা রিটার্ন হবে। আমি আর সৌরভ এবারে বড় বড় বক্সগুলোকে আনবক্স করব, তাই তো? একদম বড় বড় বক্স আনবক্স করার জন্য আমাদের একটা ছোট্ট কাঁচি আছে। কি আছে বলো তো এর মধ্যে? এর মধ্যে আছে আমাদের সাইড টেবিল। তো ফাইনালি সাইড টেবিলও এসে গেল, আর বাকি হচ্ছে ওয়ার্ড্রপ, আর একটা আসছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাও খুব সম্ভবত আজকে এসে যাবে, বাট আজকে অ্যাসেম্বল হবে না। আজকে অ্যাসেম্বল হবে না। ওটা আমরা পেপার প্রাইস থেকে নিয়েছি, আর এটা নিয়েছি অ্যামাজন থেকে। এটা হচ্ছে আমাদের বেড সাইড টেবিল। তো এরকম সেম ডিজাইনের দুটো নিয়েছি, একটা আমার দিকে, একটা সৌরভের দিকে। এরকম দুটো ড্রয়ার্স আছে। আর এই পোর্শনটা না আমি এরকম ওপেনই রাখতে চেয়েছিলাম, কারণ বটল রাখা যাবে বা ধরো ল্যাপটপ এখানে রেখে দেওয়া যাবে। তো পুরো ড্রয়ার হলে একটু অসুবিধাই হতো। ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। এবং আমার যেটা মনে হচ্ছে না, ফিনিশটাও খুব ভালো, তাই না? আমাদের খাটের পলিশের ফিনিশের সাথে ম্যাচ করে যাচ্ছে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে এটা। চলো রাখি এবার খাটের পাশে, চলো যথাস্থানে প্লেস করে দিই। সৌরভ যেটা বলছিল, পলিশটা কিন্তু অনেকটাই ম্যাচ করেছে, আর সাইডে রেখেও কিন্তু খুব ভালো লাগছে, দারুণ হয়েছে এই জিনিসটা। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো। এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল কোনো ভিডিও নয়, অ্যামাজন থেকে নিয়েছি। তোমরা যেটা সাইড টেবিল সার্চ করছো নিশ্চিন্তে নিতে পারো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আমি লিঙ্ক দিয়ে দেবো।
আমি না তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখো তো এই তিনজনের মধ্যে থেকে তোমরা কাউকে চিনতে পারছো কিনা। না আমাকে আর তোজোকে ভালোই চেনা যাচ্ছে, বলে দিতে হচ্ছে নাকি? বাট সৌমিকে একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে না? আমাকে বেশি ভালো বোঝা যাচ্ছে। তো আমরা তোজোকে পায়েস খাওয়াচ্ছি, এটা হচ্ছে আমাদের ই কার্ডের ফার্স্ট লুক। তো আমি না আগে থেকে প্ল্যান করেছিলাম যে একটু অন্যরকম কার্ড হবে, তো আমি ইনস্টাগ্রামে এনার রেফারেন্স পাই, একটু ক্যারিকেচার টাইপের একটা ই কার্ড বানাচ্ছি আর ওইটাই সেম কার্ডে আমরা করবো, মানে ওটাকে প্রিন্ট করে নেবো জাস্ট। তো বলেছিলেন উনি দিয়ে দেবেন পয়লা বৈশাখের পরে, কিন্তু আজ কাল করে আর কি হচ্ছে না। হয়ে গেল 24 তারিখ, এখন আমরা কার্ডটা হাতে পাইনি। খুব এক্সাইটেড হয়ে আছি যে হ্যাঁ দেখবো দেখবো, যেহেতু একটু অন্যরকম এটা, দেখা যাক আজকালের মধ্যে বলছে পেয়ে যাবো। ই কার্ডের পুরো ওই ভিডিওটা আসলে না খুব সুন্দর লাগবে দেখতে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, তিনজন মানুষকে চিনতে পারা যাচ্ছে। আর সৌরভের পাঞ্জাবিরা করেছে দেখো, ও কাজ ভাবছি আমি কিনবো জানো। এবারে পুনে থেকে কলকাতা আসার সময় আমরা তো একটা গ্যাম্বল করেইছিলাম, তো যে স্ট্রলারটা আমরা নিইনি এয়ারপোর্টে, আমাদের মনে হয়েছিল ওটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে, বাট পরে গিয়ে কোথাও আমার আর সৌরভের মনে হয়েছিল স্ট্রলারটা থাকলেই ভালো হতো। দেখো তোজো কিন্তু স্ট্রলারে ভীষণ কমফোর্টেবল, আর ও শুধুমাত্র যে এদিক ওদিক যাওয়ার জন্য স্ট্রলারটা ইউজ করে সেরকমটা নয়, ও কিন্তু বাড়িতেও স্ট্রলারটা ইউজ করে। মানে ধরো আমরা না ওকে খুব একটা কোল ঘেঁষা করিনি, মানে হয়তো স্ট্রলারে ওকে রাখলাম, বাড়িতে একটু এদিক ওদিক মুভ করছি, ওরও ভালো লাগে, ওটা এনজয় করে, আর স্ট্রলারটা কাজেও লাগে। তো আমাদের মনে হয়েছে যে এখন তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিছু করার নেই, পুনেতে একটা স্ট্রলার রয়ে গেছে। তো লাভলাভের স্ট্রলার আমি ইউজ করছি মানে ডে 1 থেকে। পুনেতে আমি ইউজ করছিলাম লাভলাভের আলফা স্ট্রলার, আমি তো ইউজ করছি, তোমরাও দেখেছো, খুব ভালো আমার এক্সপিরিয়েন্স। তো মনে হলো কলকাতা যখন নিচ্ছি আমি ব্র্যান্ড চেঞ্জ করবো না, বাট অন্য ডিজাইনে নেওয়া যাক। তো এবারে আমি লাভলাভের এই গল্ফ স্ট্রলারটা নিয়েছি, আর দুদিন ধরে ইউজও করছি, খুব কিন্তু ভালো। লাভলাভের এই গল্ফ স্ট্রলারটায় তোমরা পেয়ে যাবে 5 পয়েন্ট সেফটি হার্নেস, যাতে তোমরা বেবিকে নিশ্চিন্তে ক্যারি করতে পারবে। সান রেজ থেকে বেবিকে প্রোটেক্ট করার জন্য এই স্ট্রলারে আছে এক্সটেন্ডেবল ক্যানোপি, আর এই ক্যানোপির মাঝখানে আছে একটা লুকআউট উইন্ডো, যাতে আমরা ইজিলি বেবিকে নজরে রাখতে পারি। লাভলাভের এই গল্ফ স্ট্রলারে আছে মাল্টি লেভেল সিট অ্যাডজাস্টমেন্ট, যাতে বেবিরা শুয়ে অথবা বসে দুভাবেই ট্রাভেল করতে পারে। আর এখানে দেখো ফুট রেস্টটাও কিন্তু অ্যাডজাস্টেবল। বলতেই হবে এই স্ট্রলারে কিন্তু স্টোরেজ স্পেসও আছে বেশ ভালো। এখানে দেখো একটা লার্জ ব্যাক পকেট আছে, আর তার সাথে কিন্তু নিচে একটা বড় বাস্কেটও আছে, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় নিকন্যাক জিনিসও নিতে পারবে। এই স্ট্রলারের সামনের দুটো হুইল সুইভেল করে, আর 4টে হুইলেই কিন্তু ব্রেকস আছে। হ্যান্ডেল বারটা রিভার্সেবল, আর আছে বাম্পার বার, যার মধ্যে বটল স্টোরিং এর প্রভিশনও দেওয়া আছে। আর হ্যাঁ দেখো এই স্ট্রলারটা কিন্তু খুব ইজিলি ফোল্ড বা আনফোল্ড করা যায়, তাই ক্যারি করাটাও খুবই ইজি। লাভলাভের এই গল্ফ স্ট্রলারের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সবই তোমাদেরকে সকালবেলায় বলছিল না যে আমাদের আজকে সবকিছু একটু লেট হয়ে গেছে, তার কারণ একটা জিনিস প্রসেসিংয়ে ছিল। তো সেটা কি জিনিস তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ ডিসিশনটা আমি যেহেতু নিয়েছি। আমরা ডিসাইড করেছি একজন হেল্পিং হ্যান্ড রাখবো, তাতে মায়েরও খানিকটা সুবিধা হবে আর তোজোকেও টেক কেয়ার করা যাবে। মা বা সৌমি দুজনেই বলছিল যে এর কোনো প্রয়োজন নেই, বাট আমার কোথাও গিয়ে যেন মনে হলো একটুখানি ম্যানেজ করার চেষ্টা করছিলাম, তারপরে এখন গিয়ে মনে হচ্ছে যে না ঠিক আছে, খুলে খারাপ নয়। না ম্যানেজ দেখো হয়েই যাবে, সেটা কোনো ব্যাপার না। এই যে আমরা বউবাজার গেছিলাম রূপোর থালাবাটিগুলো কেনার জন্য, সেদিনকে তোজোকে মায়ের কাছেই রেখে যাওয়া হয়েছিল, তাতে মা যে ম্যানেজ করতে পারেনি সেটা না, বাট আমার মনে হয়েছে কোথাও গিয়ে মায়ের উপর একটু বেশি প্রেশার হয়ে যাবে। তাতে কেউ যদি থাকে তো আর অন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই না, মানে রান্না টান্না সমস্ত কিছু করতে চাই। আমি তোমাদের সকালবেলায় বলছিলাম যে আমি না এবারে একদমই মামুনিকে রান্নায় হেল্প করতে। আর মেইন জিনিস হচ্ছে আমরা এবার দেখো ঘুরতে আসিনি কলকাতায়, আমার ছেলের অন্নপ্রাশন, তার জন্য অনেক কাজ আছে আমাদের, যে বাড়িতে বসে থাকতে পারবো সেরকমটা পরের বারে এসে হয়তো আর লাগবে না। হ্যাঁ টুকটাক বেরোতেই হবে, প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে। ইনফ্যাক্ট কালকে যেহেতু দেখো তোজোকে নিয়ে গেছিলাম, বাট রোজ দিন তো তোজোকে নিয়ে যাওয়া সম্ভব না, না নিয়ে আসে, বাইরে প্রচন্ড গরম। তো না হলে কি হবে, দিদিকে থাকতে হবে মামুনির সাথে, মায়ের সাথে। আমাদের আবার ভালো লাগছে না, আমরা তিনজনে মিলে দেখোই আমরা সবসময় যে আমি দিদি আর সৌরভ সবসময় এদিক ওদিক শপিং এ যাই, সবকিছু কেনাকাটি করি, তো দিদিকে রেখে যেতে এবার এটা আমার মন চাইছে। একা দেখো হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট আমার মনে হয়েছে তোজোকে, মানে যেহেতু বাবারও বয়স হয়েছে, মাকে সব দিকটা হেল্প করবে, সেরকমটা করাটা অতটা বাবা পারছে না। তো সেই হিসেবে সৌরভ বললো যে না অত কিছু ভেবো না। তো আমাদের একটা চেনা জানা সেন্টার ছিল আমার মামার বাড়ি পাড়ায়, সরকার পাড়ায়, তো সেখান থেকে আর কি ফোন করেছেন। তো আজকে সকালবেলা একজন এসেছিলেন, হ্যাঁ সৌমি সমস্ত কিছু তাকে লাইট চলে গেল, এই দুপুরে আবার লাইট গেল। চলো সে ওপরে আছে,
সাংঘাতিক অবস্থা। তোমাদেরকে এটাই আর কি বলার ছিল। সকালবেলা এই জন্যই আমি একটুখানি বিজি হয়ে গেছিলাম, ওনাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিলাম আর কি। উনি 10টার সময় চলে এসেছেন, 10টা থেকে রাত্রি 8টা অবধি ওনার ডিউটি। তো সৌরভ এই ডিসিশনটা নিয়েছে আমার জন্য, মামনের জন্য, তো ভালোই হবে, সুবিধাই হচ্ছে, আর ওনার এক্সপিরিয়েন্সও আছে। আমাদের ব্যালকনির কন্ডিশনটা শুধু তোমরা দেখো। তো এটা কিন্তু খুব সাবধানে রেখেছি, ড্রেসিং টেবিল যেহেতু কাঁচ আছে তো বললো এটা একদম সাবধানে রাখতে। তো আমরা নিয়েছি এটা পেপার ফ্রাই থেকে, অনেকদিনই সময় লাগলো আসতে। আমি বুক করেছিলাম পুনেতে থাকতে, অনেকদিন হয়ে গেল। তো কাল পরশু করে এসে এটা অ্যাসেম্বল করে দিয়ে যাবে। আমার না খুব পছন্দ হয়েছে ড্রেসিং টেবিলটা, তোমাদেরকে দেখাবো, দেখো। তো যাই হোক, আমি এখনও এই রুমের দরজাটা বন্ধ করে রেখেছি, আর আমি বাইরে আছি এখন, ঘর বাইরে কোনো ব্যাপার নয়, কেননা কারেন্ট যে গেছে এখন অবধি আসেনি, 1.5 ঘন্টা হয়ে গেছে। সিএসসিতে কল করেছিলাম, বললো যে কোনো ট্রান্সফরমারে গন্ডগোল হয়েছে, আসতে সময় লাগবে। হাত পাখা কিছুই নেই, এই রুমের দরজাটা বন্ধ করে রেখেছি কারণ এসি চলছিল, তো রুমটা এখনও অবধি ঠান্ডা আছে, জানি না কতক্ষণে আসবে। তো যেই দিদির কথা তোমাদেরকে বলছিলাম আমি, তো এই দিদি দেখো তোজোর টেক কেয়ার করছেন আজ থেকে, খুবই ভালো লেগেছে, মানে একদম মিলেমিশে আমাদের সাথে আছেন। তো তোজোর খুব ভালো লেগেছে, এটা হচ্ছে বড় কথা, মানে যাকে টেক কেয়ার করবে তাকেও তো ভালো লাগতে হবে, তাই না? একদম তাই, তার অ্যাপ্রুভালটা সবচেয়ে ইম্পর্টেন্ট। না, দিদির কাছে সুন্দর থাকছেও, এমনিতেও লক্ষ্মী ছেলে, আমি বলি, সবসময় বলি তোমাদেরকে, বলো তোজো একদম লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলের মতো বুঝতে পেরেছে পরিস্থিতি কি, আমাকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এখন শুধু মাম্মাম পাপা না, আমাকে সবার সাথেই থাকতে হবে, তাই তো? তাই জন্য বলছি ঠিক আছে মাম্মাম, আমি থাকবো। না দিদি সত্যি খুব ভালো, আর আমারও খুব হেল্প হচ্ছে গো, সত্যি খুব উপকার হচ্ছে। মামুনিরও দেখো একটুখানি রেস্ট হয়ে যাবে, তো সব দিক দিয়ে বিচার করে আমরা এই ডিসিশনটাই নিয়েছি। আর সামনে যেহেতু কাজ, যেটা তোমাদের বলছিলাম যে এই সময় যদি কেউ একটু থাকে, মানে একটু হয়তো তোজোকে ধরলো, তাহলে আমাদের সবারই খুব ভালো হবে। যাই হোক, চলো এবার একটু ঘুনু করো, সেই থেকে ট্রাই করা হচ্ছে। ঘুম করতে হবে তো, ঘুম করতে হবে তো, খালি খেলু খেলু করলে হবে? আপনি ইনস্টল করে দেন? খুলে চেক করে সাইড করে রেখে দিচ্ছি। আমাদের ড্রেসিং টেবিলও এসে গেল, কিন্তু আজকে ইনস্টল হবে না। আজকে হবে না, কোনোভাবে অ্যারেঞ্জ করা যায় না? আজকে হবে না কোনোভাবে। আমাদের এই বাড়িতে তো চাটা একটু লেটেই খাওয়া হয়, তার মেন রিজনটা হচ্ছে কি, মা প্রথমে গা ধুয়ে তারপরে পুজো দেয়, তারপরে নিচে গিয়ে চা বানায়। তাই আমি বললাম মাকে যে তোমাকে আজকে আর চা বানাতে হবে না, দিদিকে বললাম কি আপনি চাটা বানিয়ে আনুন সবার জন্য। তো মায়ের তো এটা তো অবশ্যই একটু হেল্প হলো, আর চাটা মনে হচ্ছে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। বেরিয়েছে সবে 7:10, দিদি চলে গেছে চা করতে। আর একজনকে দেখো এখানে খোশ মেজাজে আছে। কিরকম লাগলো আজকে লোডশেডিংটা কাটিয়ে? লোডশেডিং কাটিয়ে কি আমরা আর একটু হলে আলু সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম বয়েলড পটাটো। না তোজোকে বলতেই হবে, লক্ষ্মী ছেলে, সত্যি কথা, এক ফোঁটা কাঁদিনি, গরম লাগছিল, মজাই হচ্ছিল। জামা কাপড় খুলে নিচে একবার ঠাম্মির সাথে দেখা করে আসলো, একদম ফুলকিটা যাচ্ছিল, টুকটুক করে বাজাচ্ছিল না, ও দেখে ওসব হাসছে, ও একদম নাংনা সন্ন্যাসী হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর ও এমনিতেই জামা প্যান্ট খুলিয়ে দিলে না বেশি খুশি হয়ে যায়। কি বলবো বলো, আজকে একদম খুশ ছিল মেজাজ। যাই হোক, খুব কষ্ট করে আমাদের আজকে দুপুরটা কাটলো, তাই তো? সাংঘাতিক। যখন কারেন্টটা আসলো না, মানে কিরকম যেন মানে স্বর্গ হাতে পেলাম মনে হলো না? না আমি এটা বুঝতে পারছি, ছেলের মায়ের কিন্তু একটা মাথার উপর চাপ এসে পড়েছে, তাই না? বসে বসে মাখানা খাচ্ছে। এই সবে ঠাকুর মশাই গেলেন, সমস্ত কিছু বলে টলে গেলেন যে কিরকম টাইমে কি হবে না হবে, টাইমিং এর তো একটা ব্যাপার আর আছে, সিকোয়েন্স গুলো মানে কোন অনুষ্ঠানের পর কি অনুষ্ঠান হবে সেগুলো আমরা জেনে নিয়েছি পুরোটা। হ্যাঁ। তবে একটা জিনিস যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে কি দিক নির্ণয়টা, মানে আমরা ভেবেছিলাম একরকম, হ্যাঁ এবার আমাদের ব্যাকড্রপটা অন্যদিকে, মানে আমরা এইদিকে ভেবেছিলাম ব্যাকড্রপটা হবে যেখানে বসে তোজো ফার্স্ট ভাত খাবে, বাট এটা হলে না দক্ষিণ মুখ ভাত খাওয়া হয়ে যাচ্ছে, তো দক্ষিণ মুখ করলে হবে না, ওটা পূর্ব মুখ করতে হবে। তো দেখা যাক, যে ডেকোরেশনের ছেলেটা আছে তাই সে আসবে আজকে, ভালোই হয়েছে আজকেই আসবে, একবারে কথা হবে। হ্যাঁ তাকে কথা বলিয়ে দেবো সমস্ত কিছু। আর মোটামুটি ঠাকুর যা বলে গেলেন টাইমিংগুলো ঠিকই আছে, তাই না? টাইমিং ঠিকই আছে, আর যা টাইমিং বলেন আমরা সেজে গুজেও নিতে পারবো। হ্যাঁ খুব একটা আর্লি মর্নিং নয়, যেটা ভয় পাচ্ছিল সৌমি। যাই হোক, ছেলের অন্নপ্রাশন বলে কথা, সাজতে তো হবে, তাই না? আসতে তো হবে, বলো দিদি। তারপরে ভাইপোর অন্নপ্রাশন বলে কথা, দিদিও বলে রেখেছে, মানে শাড়ি ফাড়ি আগে থেকে বাছা হয়ে গেছে এদের, বুঝেছো তো? আমি বুঝতে পারিনি এখনো। বিয়ের যেরকম মন্দ খাই দেখেছো, একটা তো যাবো
এবার একটা কুটি, ও বুঝতে পেরেছি। এবার একটা কুটি, এরকম হবে। ছেলের বাবা দেখছি কিছুই বুঝতে পারছে না। সেটাই কোনো এরা হলো ফ্রেম, এটা হলো frame, অনেকদিন আগে বিয়ে হয়েছে না বলে। এটা হলো frame। হলো স্কোয়ার ফ্রেম, এর মধ্যে এইখানে এই জায়গাটাতে আমাদের মানে আমাদের বিয়ের সময় সৌরভের গায়ে হলুদ হয়েছিল, এখানে আমার ছেলেরও গায়ে হলুদ হবে। এবার এখানে গ্যাদা দিয়ে, এবার গ্যাদা দিয়ে এই জায়গাটা গ্যাদা দিয়ে কাজ ওই করবে। জায়গাটাও দেখতে পাবো, ওই বুঝতে জায়গাটাও। পারলে? বুঝতে পারলে? হ্যাঁ আমি বুঝতে পারিনি, তুমি বুঝতে পারলেই হবে। না আমাকে এই তুমি বুঝে নাও। ডেকোরেশনের জন্য যে এসেছো তার সাথে মোটামুটি ফাইনাল কথাবার্তা হয়ে গেল। দুটো জায়গায় মেইনলি ডেকোরেট হবে, একটা হচ্ছে কি ওপরে যেখানে বসে খাবে তার ব্যাকড্রপটা, আর একটা হবে হচ্ছে কি নিচে কলাতলাটা। তো কলাতলাটা ডিজাইন কিভাবে হবে সেটা সৌমি অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিল, ইনস্টাগ্রামে পিন্টারেস্ট খুঁজে সমস্ত কিছু করে ওগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিল। তো আজকে ওদেরকে দেখালো যে এভাবে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। তো ওরা বললো হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমরা করে দেবো। তো যখন হবে তোমরাও দেখতে পাবে, সেটা আশা করছি খুবই ভালো লাগবে। আর যেহেতু মানে এটা একটা ভেরি 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 স্পেশাল ডে, তো জন্য চাইছি হ্যাঁ সব কিছু যেন খুব ভালোভাবে হয়। তো ডেকোরেশনের দিকটা দেখো, আমরা কখনোই মানে অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করলে ওই ব্যাপারটাতে কম্প্রোমাইজ করবো না। তো দেখা যায় এখনও এস্টিমেটও দেয়নি, বলেছে কালকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। ঠিক আছে, দেখি কতটা ধাক্কা লাগে। এই দেখো এটা হচ্ছে আমাদের নিনজা টেকনিক। আমাদের তো সিসিটিভি ক্যামেরা নেই, তো তাই জন্য ভাবলাম যে সৌরভকে আমি ভিডিও কল করে নিই। এখানে আমি ওয়াচ করছি তোজোকে, ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি, ডিনার করতে এসছে। তো সৌমিক বললাম চলো নিচে যাই, গিয়ে একসাথে ডিনারটা সার্ভ করে নেবো। তোজোকে দেখো আমরা এখানে ওয়াচ করছি। না এই ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের এই বাড়িতে যেহেতু উপর নিচ, এখানে বেশি দিন থাকা না হলে সেই জন্য এখানে নিয়ে হয়তো কোনো লাভ হবে না। না আমি বলছি নিয়ে নি, আবার নিয়ে চলে যাবো না, সেটাই মনে হচ্ছে। সিসিটিভি ক্যামেরা থাকলে বেটার, নাহলে ফোনটা পুরো একদম অকুপাইড হয়ে যাচ্ছে। চলো আজকে আমাদের স্পেশাল হ্যাঁ মেনু তো। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে যা গরম পড়েছে মাকে বললাম যে আর রান্না করতে হবে না, বাইরে থেকে কিছু আনিয়ে নেবো। বাইরে থেকে কি আনিয়েছি দেখাচ্ছি তোমাদের, গরম পড়েছে তো তাই জন্য আর কি। অ্যাকচুয়ালি গরম পড়েছে বলে মাকে বারণ করলাম, নাকি আজকে একটু বাইরে থেকে খেতে ইচ্ছে করছিল বলে বারণ করলাম। সেগুলো থাক, বুঝে নেবে সবাই। মেনুটা দেখে কি বুঝতে পারছো যে মামুনির কষ্ট হবে বলে আমরা রান্না করতে দিইনি, নাকি আমাদেরই খেতে ইচ্ছা করছিল? না কলকাতায় এসেছি প্রায় 5-6 দিন হয়ে গেল, বিরিয়ানি খাওয়া হয়নি। ঠিক কথা। গরমে এরকম বেশ ধোঁয়া ওঠা বিরিয়ানি বেশ ভালোই লাগছে। এটা আমি আনি যেটা লোকাল রেস্টুরেন্ট থেকে, বেলঘুরিয়া সাইডে হাজি বলে কোনো রেস্টুরেন্ট আছে, দেখলাম সুইগিতে রেটিংটা ভালো, আনানো যাক। খেয়ে দেখছি বেশ ভালো, বেশ ভালো, গন্ধটাও ভালো বেরিয়েছিল যখন আমি রিসিভ করলাম। তারপরে দিদিও টেস্ট করলো, বললো দারুণ খেতে। দিদিকে বলা হয়নি যে বিরিয়ানি আনা হবে, দিদি তো রাত্রিরে ডিনার বানিয়ে রেখে চলে এসছে তো এর সাথে দেখা করতে। ঠিক আছে টেস্ট তো করে যাও। বিরিয়ানিটা সিরিয়াসলি ফাটাফাটি খেতে ছিল, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, জানো তো। তো বললাম যে অর্ণব তো আজকে কলেজ চলে গেছে, তো আসলে একসাথে সবাই মিলে আবার খাওয়া যাবে, এখান থেকেই আনবো বিরিয়ানি। তো যাই হোক আমি ওপরে চলে আসলাম। এতক্ষণ মামুনি তোজোর কাছে ছিল, আমি ভেবেছিলাম যে বিরিয়ানি নিয়ে ওপরে এসে ওপরের ঘরে খাবো, এসিটা যেহেতু চলছে। তারপরে মনে হলো না পুরো বন্ধ হয়ে যাবে ঘরে, তো এটা ভালো নয় একদমই। তো মামুনি বললো আমি বসছি তোরা শান্তিতে খা। তো যাই হোক এই জাস্ট ওপরে আসলাম, এবার ফ্রেশ হবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।